সুবর্ণা বন্যা পরিস্থিতির কিন্তু অবস্থা ভয়াবহ। আমরা আবারও গঙ্গাচড়ায় এসেছি। গঙ্গাচড়ায় আমরা বাগডোগরা চরের বিভিন্ন এলাকা ঘুরে দেখলাম যে এখানে আপনি দেখতেই পাচ্ছেন যে এখানে আমরা নদীর পাড়ে এসেছি, তিস্তার পাড়েই। এখানে নানা ফসল ছিল, তলিয়ে গেছে। এখানে কিছু বাড়িঘর রয়েছে, যে বাড়িঘরগুলো কিন্তু পানিতে তলিয়ে যাওয়ার কারণে তারা ছেড়ে উঁচু জায়গায় গিয়ে তারা আশ্রয় নিয়েছেন। এখানকার জেলা প্রশাসক আমাদেরকে জানিয়েছেন যে আমাদের কাছে পর্যাপ্ত ত্রাণ রয়েছে, যারা বানভাসী মানুষ যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে দেওয়ার জন্য। কিন্তু বাড়িঘরের যারা বসবাস করেন তারা বলছেন গতকালকে থেকে তারা বাড়িঘর ছেড়ে উঁচু এলাকায় বসবাস করছেন, কিন্তু এখানে এখন পর্যন্ত কোনো ধরনের কোনো ত্রাণ তারা পাননি, এমনটি অভিযোগ তারা করেছেন। আজকে একটু আগেই আমাদেরকে আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে যে যদিও এখানে বৃষ্টি হচ্ছিল, সকাল থেকেই বৃষ্টি ছিল এখানে, রাত থেকে সকাল পর্যন্ত। এবং এখানে পানি উন্নয়ন বোর্ড থেকে আমাদেরকে জানানো হয়েছে যে এই তিস্তা পাড়ে কিন্তু বন্যা পরিস্থিতি বাড়তেইছে। এখন 16 সেন্টিমিটার উপর দিয়ে কিন্তু পানি প্রবাহিত হচ্ছে কাউনিয়া পয়েন্টে, ডালিয়া পয়েন্টেও এখানে কিন্তু পানি বাড়ছে ধীরে ধীরে। কিন্তু যে এলাকায় আমরা দাঁড়িয়েছি এটি সর্বোচ্চ উঁচু এলাকা। আপনি দেখেন এখন পানিতে কিন্তু এখানে নিমজ্জিত হয়ে গেছে এই বাড়িগুলো। আমরা অনেক বাড়িতে গিয়ে দেখেছি এখানে বাড়িঘরের মানে এদের কাহিল অবস্থা, করুণ পরিণত হয়েছে এখানকার যারা বানভাসী মানুষের। তো তারা বারবার বলছেন যে আমরা শুধু এই তিস্তার চরে যেমন একটু পানি কমে যখন তখন একটু চাষাবাদ করে, এখানে ভুট্টা করে, তারা পাট করে, এখানে তারা নানান জাতের সবজি করে। এখানে বাদাম, বিশেষ করে বাদাম তলিয়ে গেছে, পাট তলিয়ে গেছে, তারা কিন্তু তুলতে পারেননি। আপনি দেখতেই পাচ্ছেন কিছু ভুট্টা, এই ভুট্টাগুলো তারা তুলতে পারছেন না, এই পানির কারণে নষ্ট হয়ে যাচ্ছে। ওরা বলছেন যে আর দুদিন থাকলে ভুট্টা থেকে নতুন করে গাছ বের হবে, বাদাম থেকে গাছ বের হবে, এগুলো কিন্তু আর নিতে পারবে না। বিশেষ করে তারা এখানে কিন্তু মাছ চাষ করেছিল। আমরা অনেক এখানে কৃষকের সাথে কথা বলে দেখেছি, তাদের কিন্তু মাছের ঘের ভেসে নিয়ে গেছে এই বন্যার কারণে, তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা ডালিয়া পয়েন্টে খোঁজ নিয়ে দেখেছি পানি কিন্তু গজলডোবা এবং উত্তরের কারণে, ভারতের কারণে পানি আর বাড়তেই আছে। আমরা একটা মরিচ খেতে এসে দেখেছি যে এখানে পর্যাপ্ত তাদের কিন্তু মরিচ আবাদ করতো, বেগুন করতো, সবগুলো কিন্তু পানিতে তলিয়ে গেছে। তারা বলছেন যে এইভাবেই পানি বাড়তেই থাকে এবং সরকারের পক্ষ থেকে যদি আমাদের কোনো ব্যবস্থা না করে সেক্ষেত্রে কিন্তু আমরা যেভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি সামনে কিন্তু আমাদের পথে বসা ছাড়া কোনো উপায় নেই। এখানে একটু যদি যখন বন্যা কমে আমরা দেখেছি সবুজ সমারোহে কিন্তু ভরে যায় এই তিস্তার পাড়। আর এই তিস্তা কিন্তু এখন তিস্তা কান্নার ভারী হয়ে গেছে তাদের বুক, তিস্তার পানির দিকে তাকিয়ে তারা বলছেন যে আমাদের একটু ভালোভাবে চলতে গেলেই কিন্তু সরকার যদি আমাদের পদক্ষেপ নেয় এবং এখানে যদি একটি স্থায়ী বাঁধ করে দেয়, এখানে যেমন সরকার বারবার বলছেন তিস্তার মহাপরিকল্পনার কথা, এই মহাপরিকল্পনা যদি বাস্তবায়িত হয় তাহলে কিন্তু এখানে কিন্তু আমরা এখানে যা দেখেছি কিন্তু এখানকার কৃষক তারা কিন্তু এখানে সুফল পাবেন, তাদের বাড়িঘর রক্ষা হবে এবং তারা আবাদ করে স্বাবলম্বী হতে পারবেন, এমনটি জানিয়েছেন এখানকার কৃষকরা। সুবর্ণা।